মনোরে হঠাৎ থেকে দিনে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিব আমরা রে জীবন মন রে মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের সাথী ওই কবরে সঙ্গের সাথী নবী নরিদন পাগল মন একবার আর বাবুলি না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ একটা জবানও বন্ধ নাই মোহাব্বতের আওয়াজে চক্ষুটা বন্ধ করে দিয়ে নিজের কলবের মধ্যে ধাক্কা লাগায়া একটু স্পে জাতের জিকিরে মশগুল হয়ে যাবেন যেন আপনার আল্লাহ আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয় আদবের সাথে ধৈর্য ধারণ করে আল্লাহ আল্লাহ জিকির করেন আল্লাহ 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 পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ আল্লাহ পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নায়ক জন পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ আল্লাহ মন রে হঠাৎ থেকে দিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিব আমরা রে জীবন মন রে মারহাবা আল্লাহ জবানটা খুইলা আল্লাহর লাগলে শরম নাই আল্লাহ আল্লাহ মনোরে হঠাৎ থেকে দিনে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিব আমরা রে জীবন মন রে মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের সাথী ওই কবরে সঙ্গের সাথী নবী নরিদন পাগল মন একবার আর বাবুলি না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ আল্লাহ মন রে বন্ধু বান্ধব বাঁচে যত জানা যায় যাবে শত শত আদার ঘরে কেউ তো থাকবে না মন রে মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে আপন হবে নবী নিরঞ্জন পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমামদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যেন বিকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও মারহাবা
কি দিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। আমার এই কুমিল্লা জেলার অন্তর্গত বিপাড়া থানাধীন টাটের এলাকার বাবারা বন্ধুরা, আমি আর ডাইনে বামে যাব না, আমি ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আপনাদের কাছে আমি কোরআনুল কারীমের সূরা হাসরের একটা আয়াত তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব আপনাদের কাছে ধারাবাহিকভাবে ওই আয়াতে কারিমার উপর আপনাদের কাছে তাফসীরের আলোকে বয়ান করার জন্য একটু গভীর মনোযোগ লাগায় বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা আল্লাহর মুমিন বান্দা যারা ঈমানদার বান্দা যারা তাদেরকে ডাক দিয়েছেন। এই টাটেরার যুব সমাজ, এই টাটেরার মুরব্বী সমাজ, টাটার এলাকার যুবক যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা, আপনারা যারা আমার বয়ান শ্রবণ করতেছে একটু অন্তরের কানটা লাগায়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আমার আল্লাহ যেহেতু আল্লাহর মুমিন বান্দাদেরকে এই আয়াতের মধ্যে ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারের কত দাম, ইমানদারের কত সম্মান। আল্লাহ তাআলা সেই ইমানদারের কথা কোরআনুল কারীমের মধ্যে একবার দুইবার না বারবার বারবার আমার আল্লাহ তাআলা ইমানদারের কথাগুলা বললেন। এই টাটের এলাকার যুবক ভাই, এ মুরব্বী সমাজ, এই জন্য আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, আপনারা আগে নামাজ পড়ার আগে, রোজা রাখার আগে, হজ করার আগে, যাকাত দেওয়ার আগে, দান সদকা করার আগে আগে নিজের ঈমানটারে মজবুত করা লাগবে। কথা কন্যা ঠিক কিনা? ও আল্লাহ, আপনি ইমানদারদেরকে কেন ডাক দিলেন আর কোন কারণে ডাক দিলেন আপনি একটা বার আমাদেরকে জানায়া দেন না। আল্লাহ তাআলা ঘোষণা করে বান্দা, ও বান্দা, আমি কেন ইমানদারদেরকে ডাক দিলাম জানো? আমি আল্লাহ জানায়া দিলাম, হে ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা ঘোষণা করে বান্দা, ওয়াল তানজুরু, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে যে তারা তাদের পূর্বের জন্য আগে কি প্রেরণ করেছে। ওয়াত্তাকুল্লাহ, আবার তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা কেন আপনি বারবার আপনারে ভয় করার কথা ইমানদারকে বললেন, আল্লাহ কেন আপনি অন্য কাউকে বললেন না? আমার আল্লাহ কয় বান্দা, আমি চাই না রে আমার কোন ইমানদার বান্দা দুজকের আগুনে জ্বলুক। যেহেতু টাটেরা এই ঈদগাহ ময়দানের পাশে এত সুন্দর একটা গরু